নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। মুসুর ডাল দিয়ে লাউ রান্না। এটা গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মুসুর ডাল দিয়ে লাউ রান্না করি। এখানে নিয়েছি একটা লাউ। লাউটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পর আর ধুবনি। এরপর এটাকে ছুলে করে কেটে নিচ্ছি। আর নিয়েছি মুসুর ডাল। ডালটাকে আমি ভিজিয়ে রাখলাম, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর লাউটাকে কেটে নিচ্ছি। লাউটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। এইভাবে কেটে নিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করব। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাও একটু ভেজে নিচ্ছি, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিচ্ছি সামান্য একটু জল। এরপর মশলাগুলো দেবো। জল এই জন্য দিলাম যাতে মশলাগুলো না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্য আপনারা আপনাদের আন্দাজ করে দিবেন। মশলাটা একটু কষে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ডালটা ধুয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে মশলার সাথে কষে নিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন ডালটা হালকা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সবগুলো সেদ্ধ হয়নি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা। লাউটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লাউটাকে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে।
এখানে কোনো জল দিচ্ছি নি, পরে দরকার হলে দেওয়া যাবে, কারণ লাউ থেকে অনেক জল বেরাবে। এরপর এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আবার রেখে দিচ্ছি। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। লাউটাও কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আবার 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। এটাকে মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন ডালটাও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু দানা দানা আছে, আর লাউটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা আর দিচ্ছি গরম মশলা। এখানে গ্যাসটা বন্ধ করে আবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে আসলাম। 2 মিনিট এই জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে গরম মশলা আর কাঁচা লঙ্কার যে একটা সেন্ট হবে সেটা ভালোভাবে তরকারির সাথে মিশে যাবে, আর সেন্টটাও দারুণ হবে। তো এটা আমার হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। গরম গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। তো বাড়িতে এইভাবে একবার করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।